হাই বন্ধুরা, আমি রুম্পা। আজ আমার রান্নাঘরে তোমাদের পটল চিংড়ি করে দেখাবো। তো প্রথমে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। তো এবার সুন্দর করে চিংড়ি মাছটা আমি ভেজে নেবো। একটা মশলা তৈরি করবো। জিরে আছে, ধনিয়া আছে, কাঁচা লঙ্কা, আদা আর আছে রসুন। একটু পেস্ট করে নেবো ওটা। এবার ওই তেলের মধ্যে পটলগুলো আবার ভেজে নেবো। আমি সুন্দর করে লাল লাল করে আমি পটলগুলো ভেজে নেবো। পটলগুলো আমার ভাজতে দিয়ে দিয়েছি। এবার আমি সুন্দর করে ওটা ভাজছি। আর এবার ওই তেলের মধ্যে আবার একটু আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। পটল ভেজেছি আর চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়ার মধ্যে একটু অল্প তেল দেবো, দিয়ে গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দেবো। এবার ওই ফোড়নটাও সুন্দর করে আমি ভেজে নেব। নিয়ে এবার আমি আগে থাকতে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেই কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দেবো। কুচানো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এবারে মশলা যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা আমি কষতে থাকবো। এবারে ওই মশলার মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর পরিমাণ মতন হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমার ওই কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, তাই ওর মধ্যে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কাটা ফুরিয়ে গেছে, তাই একটু লঙ্কার গুঁড়ো এবারে ওর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। জলটা ফুটে যাওয়াতে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ আলুগুলো সিদ্ধ করার জন্য ঢাকা দিয়েছিলাম। তারপর আমি পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে এবারে আমি হালকা জল দিয়ে দেবো পরিমাণ মতো। যতটা আমার জলের প্রয়োজন ততটাই আমি জল দিয়ে দেবো। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকাটা খুলে আমি চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটুখানি সুন্দর করে নাড়িয়ে দেবো, যাতে আমার পটল চিংড়িটা টেস্ট হয়। এবারে হালকা করে গরম মশলা দিয়ে দেবো। আমার পটল চিংড়ি রেডি। তোমরা এরকম করে খেয়ে দেখো বন্ধুরা, ভালো লাগবে। তবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।